ছোট ভাই উড়ো, তোমার দাদি আইছে। কে আসছেন? আর তোমার দাদি। দাদি? হ, বাইরে গিয়ে দেখেও গাছ। উনি কে? উনি এখানে কি করে? উনি তোমার দাদিমা। উনি আমার দাদি কেন হইতে যাবে? উনি আমার দাদি না। এই যে তোমরা শহরের পোলাপান গুলো না রক্ত স্বীকার করতে চাও না। আরে আমি নিজ চোখকে দেখতেছি উনি তোমার দাদিমা, তুমি বলো না। উনি তোমার দাদি নাই তো তাহলে এই বাড়িতে কেন আসতো আর কেন বলতে তার বাড়ি? এই তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? উনি আমার দাদি কেমন হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। উনি আমার দাদি না, উনি অন্য কেউ হবে। এই তোমরা কারা? তোমরা আমার বাড়িতে কি করছো এখানে? এটা তো আমার বাড়ি। এ কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি কেমন করে বাড়িতে যাব? আচ্ছা আপনি যাবেন তো, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সাহায্য করব। আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বাড়িতে বের খুব দরকার। আমার নাতি, আমার ছেলে ওদের কাছে যাওয়া আমার খুব দরকার। আমাকে বাড়িতে পৌঁছে। আপনি কাঁদবেন না, আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালোটাই করুক বেটা। ছোট ভাই একটু সাইডে আসো তো, তোমার লগে আমার কথা আছে। আপনি বসুন, আমি আসছি। মনে হইতাছে এই বুড়িটা তোমার উপর কোনো কালা জাদু করতেছে। আরে ধুর, উনি আমার উপর কেন কালো জাদু করতে যাবে? মাথা ঠিক আছে তোমার? রাখো তো এসব তোমার ফালতু কথা। তুমি আশেপাশের অ্যাপার্টমেন্ট গুলাতে খোঁজ নাও যে কারো দাদি নানি মিসিং কিনা। আচ্ছা ঠিক আছে, এখন যাও, তুমি যাও। আমার কিছু খেতে দিবা? আমার অনেক খিদা লাগছে। ছোট ভাই কি কোন খোঁজ পাইছো? আমি সব অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নিছি তো কারো কোনো ঘরে কেউ হারানো যায় না। আর আমার মনে হয় কি ছোট ভাই বুড়ি কোনো মানুষই না। কি কোনো কবিরাজ নাইলে কোনো ওঝার পালা জিন অথবা পরিও। মাথা গেছে তোমার? কি যে বলো না তুমি, পরি কখনো বুড়ি হয়? আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের ওষুধ? ওই যে খাওয়ার পরে খাই না, ব্যথার ওষুধ। কিসের জন্য ওষুধ খেতেন আপনি? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। আচ্ছা আমি এনে দিচ্ছি। আমি যাবো তোমার সাথে। তুমি গেলে ওনাকে কে দেখবে? ভাই আমার না খুব ভয় করতেছে। চুপ করো তো তুমি এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে ওই রুমে শুইয়ে দাও, আমি গিয়ে নিয়ে আসছি। ম্যাডাম একটু নামেন না। দাদা কিছু না থাকলে বাইরে দেখছেন ম্যাডাম কত বেয়াদব পোলাপানেরা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, রাস্তায় কেউ এরকম করে? আরে কি করলেন এইটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? কেন ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে নেন এখানে। মাথা ঠিক আছে আপনার? এই রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে দেখেন না, আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আপনার আবার মান সম্মানও আছে? আর একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? তখন আপনার মান সম্মান যায় নাই? আর কি যেন বলছিলেন একটু আগে? ছোট ছোট বাচ্চারা এদের থেকে কি শিখবে? আপনার থেকে কি শিখবে? খুব মহৎ কাজ শেখাচ্ছেন না আপনি। মানুষকে বদলাতে বললেই কি সব বদলে যাবে? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই সরি আর ভুল হয়ে গেছে দিয়েই তো এদেশে পার পেয়ে গেলেন। হ্যাঁ কি আর বলবো, ইটস ওকে। এই তুমি এখানে কেন? তোমাকে না বলছিলাম ওনার সাথে থাকতে, বাইরে কেন তুমি? বাইরে আমি আগে কইছিলাম এই বুড়ি হইলে জিন পরি আর নাইলে জাদু মন্ত্র জানা একটু কবিরাজ। বুঝছি, তুমি একা একা ছিল সেজন্য ভয় পাইছো। চলো আমার সাথে চলো। না আমি ভিতরে যাব না। আরে আমি আছি তো, চলো। আমি না যাবো কিছু না। হবে না, চলো। আরে আমি যাব না। আরে আমি যাব বলছি না। চলো। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। এই যে আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, একটা খেয়ে দেখেন, ব্যথা কোথায় হাওয়ায় মেলায় যাবে বুঝতেও পারবেন। দামি ওষুধ আনছো তো নাকি কম দামি? আরে না না, ভালো ওষুধই এনেছি, আপনি খেয়ে দেখুন না একটা। অনেক দোয়া করি তোমাকে। আপনি কি দোয়া পরে ফুলেন? কেউ দোয়া করলে জিজ্ঞাসা করতে হয় না, যে দোয়া করে ভালোর জন্যই তো করে, তাই না? আল্লাহ তোমার ভালো করুক, দোয়া করি। তোমার ছোট ছেলে তার ভাইকে খুব ভালোবাসে। শুভ চায় সাহেল আমাদের সাথেই থাকুক, কিন্তু সাহেল তো মানা করে দিল। স্বাভাবিক, যেটা ওর বাবা করতে পারেনি সেটা ও কেন করতে যাবে? তাছাড়া আমি আলাদা হয়েছি আমার স্বস্তির জন্য, আর সাহেল আলাদা হয়েছে ওর সম্মানের জন্য। হয়তো আমরা দুজনেই ঠিক অথবা দুজনেই ভুল। তোমার কথায় সব সময় মনে হয় দোষটা যেন আমার দিকেই আসে। তুমি কখনো চিন্তা করছো দূরত্বটা কে তৈরি করছিল? তুমি যদি দুদিক সামলাতেই পারতা তাহলে তো সৎ মা আর সৎ ছেলে শব্দটাই আর আসতো না। তুমি ঠিকই বলেছো রিনা, আমিও হয়তো পারিনি, কিন্তু সাহেল আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ওকে ফিরিয়ে আনা সম্ভব না। সম্পর্কের ভার সবাই বইতে পারে না, তাই বোঝা নামিয়ে অনেকেই স্বস্তি খোঁজে। ঠিক যেমন কেউ কাউকে দূরে রেখে এসে বলে ওখানেই ভালো থাকবে। এই পুরোনো কথা মনে করি এখন কি লাভ বলো? লাভ নাই ঠিকই, কিন্তু ইতিহাস কখনো ঘুমায় না শফিক সাহেব, সেটা একদিন না একদিন ঠিকই জেগে ওঠে।
তোমার সমস্যা কি? সমস্যা মানে? না ঠিক আছে, স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলেই তো হিসেব বরাবর। কি বলো? আরে না না, কি বলছো তুমি হঠাৎ এখানে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের। আর একজন প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই পারে। যাই হোক, গতকাল বাইকওয়ালার সাথে যেটা করলাম সেটা দেখে কিন্তু আমি ইমপ্রেসড। আর তুমি বাইকে ওদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? আসলে মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য বাধ্য হয়ে রাইড কল করতে হয়েছে। আচ্ছা একটা কথা বলো, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করো? আমরা ব্যাচ ম্যাট ইয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারো তাই না? ছোট ভাই তুমি কিন্তু কামটা একবারে ঠিক করো না। আপনি ভালো আছেন? ভালো। তোমার দাদিও কিন্তু ভালো মানুষ, আর তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবে। তোমার দাদি কিন্তু অসুস্থ, ওনার ডিমেনশিয়া, সাইকোপ্যাথিক ডিপ্রেশন, সিজার এফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে কল্পনায় ফিরিয়ে আনেন। আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকিয়াট্রিক ডক্টর। তার মানে উনি তোমার কেউ না? না। তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দিবা? সেইটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করব। তুমি পুলিশে ইনফর্ম করো, ওনারা তোমাকে সাহায্য করবে। পুলিশকে কেন জানাতে হবে? পুলিশের কাছে এসব তথ্য থাকবে। কি করতে? এই ছোট ভাই, আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে পুরি তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ। ওঠেন, সাবধানে। আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? না, আমি ঠিক নাই। একজনকে খুঁজছি। এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই রাস্তাটা বাকি। আপনি কি বলতে পারেন এই রাস্তার শেষ কোথায়? জানি না, আমিও খুঁজে বেড়াচ্ছি একজনকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি কাকে খুঁজছেন? যাকে ভালোবাসাতেই খুঁজতে হয়, আর না পেলে পুরো পৃথিবী ফাঁকা লাগে। আর সে আমার মা। এই শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। ছোট ভাই সরি, পুরুষ চলে যাওয়াটা তোমার আগেই বলা উচিত ছিল। লাদেন ভাই, যে জিনিস হারিয়ে আমাদের কাছে আসে সেই জিনিস কখনো আমাদের হয়ই না, তবে সেই হারিয়ে কাছে আসা জিনিসটার প্রতি রুহ অব্দি তার মায়া পড়ে যায় যেন। যাই হোক, প্যারা নাই, চেল, ক্ষুধা লাগছে, খেতে দাও। লাদেন ভাই, রান্নাটা কি তুমি করছো? না না, আমি কিছুই রান্ধিনি। আজকে ভোরে সব ভোরে নিজেই রাঁধছে। আমি খালি আগুনটা ধরা দিছিলাম। তবে মনে হয় না খাইতে পারবো, গন্ধটাই কেমন যেন পুরান পুরান লাগে। কি ছোট ভাই, তুমি কান্দছো কেন? কিছু স্বাদ শুধু মুখে নয়, হৃদয়ে থেকে যায় লাদেন ভাই। মানুষ চলে গেলেও ফিরে আসে কখনো আবার রান্নার হাড়িতে। আসো, এটা না তোমার বাড়ি? সাহেল, আমাদের এখানে কেন ডেকেছো? আমি তো ঠিক বুঝলাম না। বলছি বাবা, ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা। না না, আমার কোনো মা নেই। উনি তাহলে কে বাবা? থাক, তোমার কিছু বলতে হবে না, আমিই বলছি। যখন তোমার মা মারা যায় তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। তোমরা ভেবেছিলে দাদার দেখাশোনা করার জন্য তোমরা যথেষ্ট না। দাদার বয়স তখন হয়তো 57 বছর। কে কি বলবে না বলবে সেসব না ভেবে তুমি তোমার ডিসিশনটা নিয়েছিলে। তার জন্য তোমাকে তো হাততালি একটা দিতেই হয় বাবা, সেটা তুমি ডিজার্ভ করো। সবই তো ঠিক চলছিল না বাবা। তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায়, আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বলো। দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে গেল, তাকে এক নিমিষেই পর করে দিলে। তার প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। অবশ্য ওই তোমার আপন বাবার খেয়াল রাখতে পারবে না বলেই ওনাকে এনেছিলে। আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি? আর বয়স বাড়লে তো আরো ঝামেলা। এই ডক্টর দেখাও, মেডিসিন কেন, আর আল্লাহ না করুক যদি বিছানায় পড়ে যায় তাহলে কে দেখবে, তাই না বাবা? তবে এসব যদি তুমি মেনে নিতে নাই পারো, তাহলে কেন তোমার বাবার জন্য নতুন বউ আর তোমার জন্য নতুন মা নিয়ে আসছিলে বাবা? তোমার মতো তার ভাইয়ের ছেলেরাও তাকে তার বাড়িতে আশ্রয় দেয়নি। সেটা জেনে অবশ্য তুমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলে, সময় মতো খোঁজ নিতে, টাকা পাঠাতে, তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা সেই দায়িত্ব পালন করতে, সবকিছু করতে নিজের দায়টা এড়ানোর জন্য, তাই না বাবা? এই বয়সে মানুষ টাকা না ভালোবাসা চায় বাবা। এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছে। এর দায় কে নেবে বাবা? তোমরা এই মানুষটাকে ভুলে গিয়েছিলে, কিন্তু ওনার স্মৃতিশক্তি কমে গেল, উনি সেটা পারেনি।
কারণ উনি মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা। উনি তোমার মা তো হতে পারেনি, কিন্তু আমার দাদিমা ঠিকই হয়েছে বাবা। মাগো, কি তুমি আমার ছেলে শফিক? শফিক, মা, আমি তোমার পাপী সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক পাপ করেছি মা।